হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সকালে আমার ছেলের জন্য বানাচ্ছিলাম ম্যাঙ্গো প্যানকেক। এটা আমি প্রথম বানালাম, কলা দিয়েই বানাতে যাচ্ছিলাম। বানাতে গিয়ে দেখলাম যে কলাটার অবস্থা খুব বেশি ভালো না। ইদানিং আসলে কলা একদিন পরে কেমন যেন ভেতরে একদম নষ্ট হয়ে যায় মনে হচ্ছে, ওপর দিয়ে কিন্তু ভালোই থাকে। তো যাই হোক, কলাটা ফেলে দিয়ে ভাবলাম যে আম আছে, তো আম দিয়ে বানিয়ে দিই। একটা আম নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিলাম সামান্য লবণ, 1 চামচ চিনি, পরিমাণ মতো দুধ আর সামান্য আটা। এগুলো নিয়ে সব কিছু মিশিয়ে তারপর ওই নর্মালি যেভাবে কলা দিয়ে বানাই সেভাবে একটা রুটির আকারে প্যানকেকটাকে প্রথমে প্যানে ছড়িয়ে দিয়ে তারপর একটু ঢেকে দিলাম। এই 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনা খুলে দেখলাম যে খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। তারপর এই পিঠ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম। এটা কলাটার তুলনায় একটু সফট বেশি হয়, আর আমি আটাটাও একটু কম দিয়েছি, কারণ আসলে বুঝতেছিলাম না যে কলাটার মতোই কি এটার কনসিস্টেন্সি রাখবো নাকি আর একটু গাঢ় করব। তো যাই হোক, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই এই প্যানকেকটা ট্রাই করতে পারেন। এখানে কিন্তু আমি কোনো ঘি বা তেল আজকে আর ইউজ করিনি, কারণ ভাবলাম যে একটু ঘি তেল ছাড়াই বানাই, যেহেতু আমটার মধ্যে আবার ঘি দিলে কেমন লাগবে এর জন্য আমি আজকে ঘিটা ব্যবহার করিনি। তো এইভাবে আমি প্যানকেকটা বানিয়ে নিচ্ছিলাম। আপনারা এই প্যানকেকগুলো বানাতে পারেন। এগুলো বানাতে কিন্তু আমার এই দুটো প্যানকেক বানাতে কিন্তু মাত্র 10 মিনিটের মতো সময় লেগেছে। তো সকালবেলা বাচ্চাদের ঝটপট নাস্তা বা আপনারা যদি স্কুলের টিফিন দিতে চান, এভাবে কিন্তু এগুলো বানিয়ে দিতে পারেন। সাথে বড়রাও খেতে পারবে। এগুলো খেতে ভীষণ মজা হয়। সকাল বা বিকাল যে কোনো সময় কিন্তু আপনারা এগুলো বাচ্চাদের নাস্তায় করে দিতে পারেন। তো এরপর আমি আরেকটা বানিয়ে নিয়েছিলাম। এবার বানাতে গিয়ে বুঝলাম যে এটা চামচ দিয়ে না নেড়ে ডিরেক্ট আমরা যে ফ্রাই প্যানটা দিয়ে রান্না করি, মানে উল্টাই, তাহলে এটা বেশি ভালো, কারণ এটা প্রথম অবস্থায় অনেকটাই সফট থাকে, তো উল্টানোর সময় একটু নষ্ট হয়ে যায়। এজন্য পরে আর আমি আর কোনো খুন্তি এটাতে ইউজ করিনি, এভাবেই বানিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের সবসময় চেষ্টা করি একটু সহজে বা কম সময়ে পুষ্টিকর খাবারের রেসিপি দেখানোর। আপনাদের কেমন লাগছে আপনারা যদি একটু জানান, তাহলে আমার জন্য সেটা খুবই উপকার হয়। আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে সেটাও আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই ট্রাই করব। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।